আসসালামু আলাইকুম। আপনার কোনো চাচা বা ফুফু যদি আপনাদের কাছে জমি বিক্রি না করে তৃতীয় কোনো ব্যক্তির কাছে, অর্থাৎ যিনি ওই জমির কোনোভাবেই ওয়ারিশ নন, তার কাছে জমিটি বিক্রি করে দেন, দেখা গেল ওই জমিটি আপনার খুবই প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন? অথবা আপনি কোনো জমির মালিক, তার পাশের জমিটি আপনার খুবই প্রয়োজন, কিন্তু ওই জমির মালিক আপনার কাছে জমি বিক্রি না করে তৃতীয় কোনো ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দিল। কিংবা এমন একটি জমি বিক্রি করা হলো, দেখা গেল ওই জমির উপর দিয়ে আপনার চলাচলের রাস্তা আছে, অথবা আপনার জমিতে পানি সেচের জন্য নালা বা খাল রয়েছে, সেক্ষেত্রে ওই জমিটি আপনার খুবই প্রয়োজন, কিন্তু ওই জমির মালিক তৃতীয় কোনো ব্যক্তির কাছে ওই জমিটি বিক্রি করে দিল। এই রকমের সমস্যা যদি সৃষ্টি হয়, তবে আপনি কি করবেন? এরকমের যদি সমস্যা আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আপনি প্রিয়াম্পশন বা অগ্রক্রয়াধিকার আইনে আদালতে মামলা দায়ের করতে পারেন। প্রিয়াম্পশন বা অগ্রক্রয়াধিকার আইনে আপনার দুটি পদ্ধতিতে মামলা দায়ের করতে হয়। একটি হচ্ছে কৃষি জমি আর অন্যটি হচ্ছে অকৃষি জমি। কৃষি জমির ক্ষেত্রে আপনার রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন 1950 সালের 96 ধারায়, এবং অকৃষি জমির ক্ষেত্রে অকৃষি জমি প্রজাস্বত্ব আইন 1949 সালের 24 ধারায় মামলা দায়ের করতে হয়। 3 শ্রেণীর লোক মূলত এই মামলা দায়ের করতে পারেন। 1 নম্বরে হচ্ছে বিকৃত জমির ওয়ারিশ সূত্রে মালিক। 2 নম্বরে হচ্ছে বিকৃত জমির ক্রয় সূত্রে মালিক, এবং 3 নম্বরে হচ্ছে ভূমি সংলগ্ন জমির মালিক। আর এই মামলা আপনি যদি সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে সময় মতন আদালতে দায়ের করেন, তাহলে অবশ্যই এই মামলায় আপনি জয়লাভ করবেন এবং উক্ত জমি আপনি ফেরত পাবেন। এই মামলা দায়ের করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেখানে জমিটি বিক্রি হয়েছে সেই বিকৃত জমির দলিলের ফটোকপি এবং উক্ত জমির খতিয়ানের সর্বশেষ খতিয়ানের কপি এবং সর্বশেষ হালনাগাদকৃত খাজনার রসিদ এবং হচ্ছে গিয়া ক্ষতিপূরণ বাবদ আদালত নির্ধারিত ফি এবং আরও আনুষঙ্গিক, যেমন আপনার যে প্রমাণপত্র, উক্ত জমির যে ওয়ারিশ বা আপনার ভূমি সংলগ্ন, এগুলোর প্রমাণপত্র হিসেবে আনুষঙ্গিক কাগজপত্র আদালতে দাখিল করতে হবে। তো আপনি যদি এগুলো সঠিক নিয়মে আদালতে দাখিল করেন এবং সকল নিয়ম মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি আপনার জমিটি ফেরত পাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং শেয়ার করে সকলের মাঝে তথ্যগুলো ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই বিষয়গুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন।